মাধব কাকা আর বিলাস কাকার মধ্যে ঝামেলা লাগেনি? সবার সামনে মাধব কাকা বিলাস কাকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়নি? এই গৌরী, তুইও তো ছিলি সেই সময়, বল। আর মাধব কাকা তো তোর সামনেই বিলাস কাকাকে বলেছিল যে আমি তোমাকে শেষ করে দেবো। কি রে, বলেনি? তুই এখন অস্বীকার করবি এটা? আরে মাধব কাকা নিজের মুখে বলুক না যে মাধব কাকা এই কথাগুলো বলেনি। খুন করে দেব, সে যদি তুমি হও, তোমাকেও। স্যার, আমি জানি না প্রিয়া কেন মিথ্যে কথাগুলো বলছে। আমি বলছি, আমি ঘরে ঢুকে কি দেখেছি। আমি আশ্রমের জন্য টাকা আনতে গেছিলাম মিত্তির বাবুর কাছে। আপনি ফোন করে জিজ্ঞেস করতে পারেন যদি আমি মিথ্যে বলে থাকি। ফিরে এসে দেখি আমার ঘরটা লন্ডভন্ড করে আশ্রমের দলিলটা খুঁজছে। আপনার মাথার পেছনে আঘাতটা কে করেছিল? আমি ঠিক দেখিনি স্যার, তবে ওই মাথার পেছনে আচমকা এখানটা কেউ মারলো। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। কুহেলি বলে এখানে কেউ ছিল? না স্যার, আমি বললাম তো, আমি মাধব কাকা আর বিলাস কাকা ছাড়া তখন কেউ ছিল না। স্যার, আমরা সমস্ত এভিডেন্স কালেক্ট করে নিয়েছি। ওকে, মাধববাবু, হ্যাঁ বিলাসবাবুর টাকাগুলো কি আপনার আলমারিতে রাখা ছিল? হ্যাঁ, ও নিজেই আমাকে রাখতে দিয়েছিল। আপনি কি ওনাকে কখনো এরকম খুন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিলাস দাসকে? কি হলো বলুন। মানে স্যার, ওই রাগের মাথায় বলা একটা কথা স্যার। ওই তর্কাতর্কির সময় আমি ইচ্ছে করে হুমকি দিইনি স্যার। ওটাকে হুমকি দেওয়াই বলে মাধববাবু। আপনি সবাইকে জিজ্ঞেস করুন, ওই সময় সবাই তো ছিল। আমি হুমকি দিইনি। মাধববাবু আর বিলাসবাবুর মধ্যে কোনোদিন কি আগে এরকম ঝামেলা হয়েছিল? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।